এই জুমন মধ্যে কিছু আলোচনা করছুম উম্মতর সতর্ককরণ ওলামায়ে কেরামর দায়িত্ব। আগে আসেন দিন নবীয়র দায়িত্ব উম্মতর সতর্ককরণ, জাহান্নামতন বাসন, জান্নাতর ফত্তেহন নবীয়র দায়িত্ব আছিল। নবীয়ল দুনিয়াতু জনর বাদে দায়িত্ব ইন্দিয়া গেইদে ওলামায়ে কেরামলরে হনপত চলিলি জাহান্নামতন বাঁচিব, জান্নাত যাইব, ফতিবে দেখাই দর। দেশের মধ্যে সরকারও যদি আফতায় চলে, কোরআন হাদিসের বিরুদ্ধে চলে, সরকারেরও প্রতিবাদ জানন করিব, ওলামায়ে কেরামর প্রতিবাদ জানার। আর সাধারণ পাবলিক কিছু আছে দি বরহাগর দি বই রই, আর মনে করি দেওয়ার হর দায়িত্ব নাই, বেকিন আলেমল গড়ে উঠে এন্ডিল একখান মনোভাব লইয়ের চলির সমাজত। আল্লাহর হাসে ইয়নের ব্যাপারে জবাবদহিতা অবশ্যই অবশ্যই গ্রহণ করিব। কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাইতুল মুকদ্দাস এগিনের বিরুদ্ধে খনিকায় মাতেলি সমস্ত মুসলমানের ফরজ যে ইয়ানোর প্রতিবাদ গরণ জেদ্দুর হারে লেহালেহির মাধ্যমে, মুখর মাধ্যমে, মিছিলের মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানন করিব প্রত্যেক মুসলমানের ফরজ। ইয়ারা করে কি দলজ্ঞ লই বই তাই দলিবে এখন আর স্বর্গত নিতুন ব্যস্তত নিতুন দলজ্ঞ লই বই তাই এই দলের মানুষে কোরআন হাদিস বিরোধী কোনো বক্তব্য দিলি আই নমাতি তাকি হনা আলেমাইয়ানের প্রতিবাদ করলে মসজিদত মাতি উড়ি হুজুরের রাজনৈতিক আলোচনা করে এম হয় না নহয় দলে গিনা অনর স্বর্গত নিতুন পুলিশে আল্লাহরাদ্দা দলা বাসান্ন অনরে হতার হতা মেসাল দিদি অনুসব একখান উদাহরণ দিদি এই পুলিশে যে লড়ার বোধ বাই অলরে হন দলে নেতা কেতাই মন্ত্রীয়ল অনরা বাসান না হন না ইয়ে নাই আমি সে হই আওয়ামী লীগ গইল, বিএনপি গইল, মাসা মাসা হন উগ্র আরে শৈলর বস্তা করত দেদ্দন মুফত খনিকে নদে আর মাতার মধ্যে খবর বেশি বাঙ্গে হাত দে মন্ত্রী মিনিস্টার বড় বড় পদত আছে দে নেতাও আর ফলরে ব্যবহার করে হাত দেয় তারা ইয়েন কথা ইয়েন বুঝিত কেন পারে না এতাল্লাই যে হন দল উগ্র আইব উগ্র যাইব আর তার লক্ষ্য উদ্দেশ্য তাহন করিব তা আখেরত আর মুসলমান আর ধর্ম ইসলাম কলবত ইয়ে লাহন করিব ইয়েন আগে দল ফরে ইয়া হদুয় হদ দল আগে ইসলাম ফরে ইতে বেইমান নাই বা ইতে বেইমান লেহি দিও সাদা কাগজত ইতে বেইমান দিয়ে জীবে হইব দল আগে ইসলাম ফরে দল বাসা আগে ইবে কাফের সাদা কাগজত লেহি দিও ইবে কাফের দিয়ে এতাল্লাই এখন ফতিকিন নারীবাদী হলে আইন বাস্তবায়ন করি পেলাই লেখিয়ে জমা দিও বা যেগিন বাস্তবায়ন হইলে বাস্তবায়ন গরিন্য কাফের যারা বাস্তবায়ন গরিবের পরে এগিন আমল গরিব এগুনো কাফের জমা দিয়ে এগুনো কাফের দলিল কোরআন দলিল কিরম কোরআন 10খান আইন বাস্তবায়ন হইলে এই দেশত দেশিয়ান পশ্চিমা দেশে পরিণত হইব ইউরোপে পরিণত হইব দেশিয়ান এই 10খান আইন জিন বাস্তবায়ন করতে চার সরকারেরা দিয়ে বলি হোক এই 10খান আইন কোরআন হাদিসের বিরুদ্ধে, কোরআন হাদিসের সংঘর্ষিক এ হতাগা নাই অনারার সামনে 10খান ইন বুঝে দিও দলিল সহকারে এটা ফনিকে রদ গরিবের আয়াত নম্বর সহ কোরআনের আয়াত সহ ফারা নম্বর সহ হয়ে দিও 10খান আইন। 1 নম্বর নারীবাদী হলে দাবি জানাই পুরুষ হল যেদুর সম্পত্তি পাইব 72, মেয়ে হল এদুর পাইব সমান অধিকার।
ইসলামে নারীয়লরে অধিকার খণ্ডলি দিয়েছন নবীর যুগত ইসলামর প্রাথমিক যুগত মধ্যিক খনিকিয়ার ঘরত নারী হইলে নারী শিশু জন্মগ্রহণ করলে বেড়ে জিন্দা কবর দিত। এ জিন্দা কবর দিয়ে নতুন আল্লাহ নবী বাসাই নারীয়লরে 1 নম্বর অধিকার এড়ে দিই। এখন বোধ গরত মধ্যে নারী হইলে একখানা ফেরাসানো ঠিক আছে, কিন্তু জিন্দাতে কবর নদের খনিকিয়ায় ইসলাম আয়ের নারীয়লরে জিন্দা কবর দিয়ে নতুন বাসাই 1। দ্বিতীয় নম্বর হইলে নারীয়ল যতদিন পর্যন্ত বিয়ে নয় এতদিন পর্যন্ত বাফর উটলত মধ্যে হাই বাফে চাই, ঠিক না বেটে বাফ। এরপরে বাফর সম্পত্তি পায় নারী হলে সিঙ্গেল ফাত্ত আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে সিঙ্গেল ফাত্ত। এরপরে বিয়ে দেওয়ানোর পরে ইবের বরণ পোষণ বিয়া কিন জামাইয়ের হাঁদরত জামাইয়ে ফালাই বেড়ে ফালানোর বার দিবে তেজের জামাই যে মরি যাই গই ইবের ফেডর ফলে ফালে তাহলে জামাইতুন সম্পত্তি ফান্না নহর অধিকার বেশ অন্য ন হয়। এরপরে আবার নিজের ফেডর ফোয়াত্তুন ফান্না নহর বাপত্তুন তাহলে অধিকার বেশ দিই না নদে দিই। এরপর দিয়ে মেয়ে ফুয়া মরিবেশ সমত কাফন দেদে 5 কান মরত ফুয়া মূল্যে 3 দিন তাইলে মরিবেশ সমত অধিকার মেয়ে ফুয়ার ইসলামে বেশ দিই হর হওয়ান দে কাফনের হর 5 কান হব। এরপর মরি যাওয়ার বাদে মেয়ে ফুয়াইবে যদি দুনিয়ার মধ্যে স্বামী দুবো লই দেয় দুবো মাইনে উগ্গু মরি গেই দেয় আর উগ্গু লই দেয় দুবো লওয়ানোর বাদে কিয়ামতের দিন কিতাবল লেখা আছে আগজ জামাই জিবে মারা গিয়ে ইবে মরি যাওয়ানোর পরে বৃহস্পত গিয়ে ফরজ জামাই জিবে লইয়ে ইব বৃহস্পত গিয়ে মেয়ে ভয় বৃহস্পত গিয়ে যাওয়ানোর বাদে এখন স্বামী তো দুবো দুনিয়ার মধ্যে হাল্লয় থাকে বইবে বৃহস্পত। হ্যাঁ, তো আল্লাহ এটা বলে জন্নতর মধ্যে মেয়ে ভয় বেরো অধিকার দিব, ওই মেয়ে ভয় তোর অধিকার দিলাম তুই জাল্লয় মানুষ চাই তাল্লয় থাক। সুবহান আল্লাহ, অধিকার বেশ দিই না দে নারীয়লরে অধিকার কোটি গুণ বেশ দিয়ে শুধু অন্ধে আদক ফাদ্দে এন্দে হদ্দে না ব্যাকিন অধিকারী তারা নবা তাহলে সমান অধিকার আইন বাস্তবায়ন করতে হবে। এই যদি বাস্তবায়ন করে আইন সূরা নেসা 11 নম্বর আয়াত কুলি সাহেবের আল্লাহ পাক ফরমাতে লিযকরি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ পুরুষ হল 2 মহিলার সমপরিমাণ সম্পদ পাইব। ইয়ানোর মানে পুরুষ হল ডবল পাইব বাফতুন মহিলা সিঙ্গেল পাইব। ইয়ান আল্লাহর আইন, ইয়ান হারো আইন হবা আল্লাহর আইন। ইয়ান অনত্য বানান নলাগিলেও অনত্য মানন করিব। খনিকে যদি হত্যা আইন নমানি তাহলে তুই কাফের, তুই কি কাফের। 1 2 নম্বর আইন বাস্তবায়ন করিবার লাই তারা চেষ্টা করে এর দিকে কম বয়সের মধ্যে বিয়ে করি ফাইত মেয়ে ফলরে বিয়ে দিতে ফাইত মেয়ে ফলর বয়স 15-16 বছরত মেয়ে ফুয়া বিয়ে দিতে হন নহর আইনি এন বাস্তবায়ন গরম করিব। আগো গজ্জিল 18 বছর অন করিব মেয়ে ফুয়ার বয়স, মরদ ফুয়ার বয়স 22 বছর ইন্ডিল লেখা লেখা আছে। হনা জায়গার মধ্যে 16 বছর যে মেয়ে ফুয়া বিয়ে দিলে পুলিশ যাইরে আক্রমণ করে, তাহলে আইনি এন কোরআন হাদিস বিরোধী। আইনি এন কি বিরোধী? মেয়ে ফুয়াইবের বয়স 15 ইবে যদি হনজ্ঞ মরদ ফল লয় অবৈধ সম্পর্ক গড়িয়ে ফারকত মধ্যে বেবিচার করে ইয়ানোর হন বিচারণ নারাদ দেশত নহামাতে এলে শত শত মহিলা আবিয়াতা মহিলা বয়স 16 বছর 17 বছর 15 বছর বেবিচারত লিপ্ত ইয়ানোর হনর বিচার নেই। 15 বছর যে 16 বছর যে মেয়ে ফুয়া বিয়ে দেওয়ানোর বাদে হালাল তরিকায় সামিল লয় সহবাস করলে ইয়ানত আপত্তি, নারীবাদী হলে ইয়ানত আপত্তি করে। ইয়েনের মানি হইলে কি মেয়ে ফলরে জেনাত লাগাই দাও, ইউরোপ পশ্চিমা দেশের মতো জেনাত লাগাই দাও, বুঝতেছি না? তাহলে ইন্ডিয়া আইন কোরআনের সংঘর্ষ, এটা বাস্তবায়ন করা যাবে না। ইয়েন বাস্তবায়ন গরম চাইব। এরপর দিয়ে 2 নম্বর আইন যিয়েন এখন হইলাম অল্প বয়সত বিয়ে ইয়েন জায়েজ আছে না নাই? আছে, অবশ্যই আছে। এরপর দিয়ে বহু বিবাহ, একের অধিক বিবাহ করো কি একটা সামর্থ্য আইলে বিয়ে করো, একের অধিক ইনসাফ কায়েম করি ফেললি।
কি কায়েম করে ফেললি দুই বৌদ্ধর মিয়ানত ইনসাফ আদল কায়েম করে ফেললে একের অধিক বিয়াকরণ জায়েজ ই তারা নারীবাদী হলে একটা আইন বাস্তবায়ন করতে সাথে একের অধিক বিয়ে করে ফাইতুলু একের অধিক কি বিয়ে করে ফাইতুলু ইয়েন কোরআন আল্লাহ সংঘর্ষ ডাইরেক্ট কোরআনের আয়াত সূরা নিসা 3 নম্বর আয়াত কুলি সাহেবের আল্লাহ পাকে ফরমার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা হয়তো ফনিকিয়াতে যদি একের অধিক বিয়ে করিবার সামর্থ্য তাকে দয় হয়তো যে সমস্ত মেয়েফলরা তোমার পছন্দ লাগে দুও দুও তিন্ন তিন্ন সার্গ তোমারা বিয়ে করো আবার আর বউ মানে বেলার আছে নেই হয়তো আল্লাহ হইই নি এত বিয়ে করে ফেলাবে না তুমি আল্লাহ হইয়ে নি এত তো বিয়ে করে ফেলাবে না সামর্থ্য তাইলো বিয়ে করি ফাইতে ওই তারা হতে আল্লাহ হতে সামর্থ্য তাইলে দুও করো সামর্থ্য তাইলে তিন্ন করো সামর্থ্য তাইলে সার্গ করো যদি খনিকিয়াতে উগ্র বউ আছে মারা গিয়ে আরোগ্য করিবে ইয়া পরে বউ মারা গিয়ে আরোগ্য করিবে এলে করতে করতে 170 করতে পারিবে না কোনো সমস্যা নাই মারা যাচ্ছে কি যাচ্ছে মারা যাচ্ছে তাহলে এই আইন বাস্তবায়ন হইলে ইয়েন কোরআন হাদিস বিরোধী এটা বাস্তবায়ন করা যাবে না 2 নম্বর গেল 3 নম্বর হইলে নারীবাদী হলে লেখি 3 নম্বরত আইন বাস্তবায়ন হইতো শরীর আমার দেহ আমার অধিকারও আমার ইয়ানোর মানে কি বুঝুন না শরীরে ঈদের দিন আল্লাহ ইয়ান অস্বীকার করে শরীরে ইয়ান যারা মনে চায় তারা সুফরদ করজ শরীর আমার অধিকারও আমার কোরআনের আয়াতত আল্লাহ পাকে ফরমাতে সূরা আরাফ 54 নম্বর আয়াত আল্লাহ পাকে ফরমাতে আলা লাহুল খালকু ওয়াল আমর খবরদার সতর্ক হও সৃষ্টি হইলে সৃষ্টি জগতের ব্যাখ্যা হইলে আল্লাহর মানুষ সহ সৃষ্টি গজ্জিদে আল্লাহর দেহ এন আল্লাহ বানাই দেবা আল্লাহ যেন হয়ে এন করে চলন করিব যারা তারা সুব্রত করলে আল্লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টিও আল্লাহর হুকুমও চলিব আল্লাহ নারীবাদীদের হুকুম চলবে না হুকুম চলিব আল্লাহ আর আয়াতের মধ্যে আল্লাহ পাকে ফরমার সূরা ইউসুফ 40 নম্বর আয়াত ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ফয়সালা একমাত্র আল্লাহর পৃথিবীর মধ্যে চলিব ফয়সালা কাজ চলিব আল্লাহ এরপরে আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাকে ফরমার ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন হতে যে ব্যক্তি কোরআন অনুযায়ী ফয়সালা নগরিব বিচার নগরিব ইতে কাফের যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার নগরিব ইতে কাফের তাহলে শরীর আর অধিকার আর ইয়ান কোরআন হাদিস বিরোধী এই আইন বাস্তবায়ন করা যাবে না 3 নম্বর 4 নম্বরের দিক মহিলা মধ্যে মাসিক পয়লা নয় বিয়াদবিনোদের জন্য আবার এই মাসালা বুঝে ফেললে হইতে নারীবাদী হলে এটা লিখি দে ইয়ে নরা পরিচয় না ফেসবুকের নোয়াজ না মহিলা হলতে মাসিক হয় 7 দিন 10 দিন 3 দিন তো আল্লাহ হয়ে দে ইয়ে নইতে কষ্টকর একখান বিষয় মাসিক ইয়েন কষ্টর একখান বিষয় তোমারা একটা নমাজ নকরিবে নমাজ একেবারে মা ফরণ করতে না আর একখান বিধান হইতে রমজানে যদি ওই দই রমজানের রোজা যতদিন মাসিক চলিবে এতদিন নরাহিবে ফরদে রাখি দিবে ইয়ে নইলে আল্লাহর আইন ইয়া নারীবাদী হলো হতে না ইয়ে নারা অসুখ হিসেবে নমানি কোরআনত হই দে নারা নমানি ইয়া নার আল্লাহ কষ্টকর বিষয় নয় আল্লাহ যদিও হরেরই আর 30 দিন কি নাম হয় দা শ্রমিক হিসেবে হামগজ্য ইয়া নারা নমানি এই বিধানে ইয়ানি তারা মানত না স্যার আল্লাহর কোরআনের আয়াত ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা আল্লাহ পাকে ফরমাতে অনবী অনতে হাইস মাসিক সম্পর্কে ফুসরগরের মানুষ হলে মেয়ে হলে অন জবাবদর কুল হুয়া আযান অনবী অন হয়দন এই মেয়ে হলতে যে মাসিক হই এই মাসিক ইবেল কষ্টকর একখান জিনিস কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ আল্লাহ পাকে মরদ ফলর হদে হদে মাসিক চলা অবস্থার মধ্যে তোয়ারা মহিলা অলত্তন দূরে তাইবে সহবাসত লিপ্ত নইবে ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা হদ মহিলা অলর হাসে ন যাইবে ইয়ার মানে মিলন নগরিবে
হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত এই তারা মাসিক উত্তম পবিত্র নবই, পবিত্র অনর ফর দিয়ে মিলন করিবে। ইয়েন হইতে আল্লাহর বিধান, নারীবাদী হলে কিন্তু ইয়েন মাইন্ত নসার 4 নম্বর আইন। তাহলে ইয়েন বাস্তবায়ন করা যাবে না। 5 নম্বর হইলে জেন্ডার সমতা নিশ্চিত করা। জেন্ডার সমতা নিশ্চিত করা ইয়েনর মানে কি? ইয়েনর মানে হইলে মরদ ফল মেয়ে ফুয়া বনিত ফারিব লিঙ্গ পরিবর্তন করি, মেয়ে ফুয়াল মরদ ফুয়া বনিত ফারিব লিঙ্গ পরিবর্তন করি। এর এলে একখান আইন বাস্তবায়ন করো সংবিধান। নাউজুবিল্লাহ। এগিন ব্যাগিন কোরআনুল্লাহ সংঘর্ষ আয়াত দিয়ে দলিল দিন হনক বেড়ার হত্যা এলে সামনে দিয়েবেন দলিল খণ্ডন করিবেন। দলিল জেন্ডার সমতা নিশ্চিত করণ ইয়ে নিলে কোরআনুল্লাহ সংঘর্ষিক সূরা নিসা 119 নম্বর আয়াত, 100 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত কুলি সাহেবের আয়াতের মধ্যে আল্লাহ পাকে ফরমান ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আল্লাহ পাকে ফরমান দে শয়তানে আল্লাহর হয়ে দে অবশ্যই অবশ্যই আই তোমার বন্ধলরে হুকুম গজ্জু, তোমার বন্ধলে তোমার সৃষ্টির মধ্যে অবশ্যই পরিবর্তন করিব। আর আর শতানা ওয়াসওয়াসা দিব আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করন। এই আর আল্লাহ বানাই দে মরদ ফোয়া, আর যদি মেয়ে হয়ে যেত ওইতো মেয়ে ফোয়ার আল্লাহ মেয়ে ফোয়া দি বানাই মেয়ে ফোয়াল মরদ ফোয়া সাজে যাই তুলো। ইয়ান হারাম, ইয়ে নিলে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করন। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতান, যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করিব এটা রইতে শয়তানের বন্ধু। ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ, খোদা আল্লাহ ছাড়া যে ব্যক্তি শয়তানের বন্ধু বানাইব সৃষ্টির মধ্যে পরিবর্তন করিয়ে ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ পাক ফরমাতে ইতারা ব্যাকুল ক্ষতিগ্রস্ত, জাহের বাহের প্রকাশ্য ক্ষতিগ্রস্তর মধ্যে আছে দুনিয়া আখিরাত বরবাদ। তাইলে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করণী আইন বাস্তবায়ন এই বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করা যাবে না। এটা কোরআনের সাথে সংঘর্ষ, কোরআনের সাথে সংঘর্ষ। এরপরে যারা যে সমস্ত মরদ ফল মেয়ে ফলের বেশ ধরে মরদ ফোয়া হদু সাইন না রাস্তাঘাটে লম্বা লম্বা সুরলাহি জুটি বাঁধি বেরি কি বাঁধি বেরি জুটি, আর মেয়ে ফোয়া হদু সাইন না জেসুর ফ্যান ফিঁদি ফিঁদি আড়ে রাস্তায় রাস্তায় শার্ট গদ দিয়ে জেসুর ফ্যান ফিন্দি চলে গেন হাড়িয়ে বাইটে বাইটে করে গেলি গণনা করে। তাহলে মরদ ফোয়া মেয়ে ফোয়ার বেশ গ্রহণ করন, মেয়ে ফোয়া মরদ ফোয়ার বেশ গ্রহণ করন না জায়েজ হারাম। আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করার হারাম। আল্লাহ নবীর হাদিস বুখারীর রওয়ায়াত লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। আল্লাহ নবী ফরমাতে আল্লাহ নবী লানত ফরমাই ওই সমস্ত পুরুষ যারা মহিলাদের বেশ গ্রহণ করে এবং ওই সমস্ত নারীদের আল্লাহ নবী লানত যারা পুরুষদের বেশ ধরে, তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করা যাবে না। 6 নম্বর আইন ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা। ইয়ানোর মানে কি? ইয়ানোর মানের দিকে উগ্র মরদ ফুয়া বিয়ে করলি মরদ ফুয়াই দেন মোহরের টিয়া দন করে ইবে তালাকর মালিক, ইবে ফুয়া জন্ম দিয়ানোর মালিক, মোটামুটি ব্যাকিনোর মালিক ইবে নন বই বেড়ে চলানোর মালিক হইলে পুরুষ ইবে জামাইবে। তাইলে অধিকার ব্যাকিন ইউদ মধ্যে জামাইয়ের সরদার মেয়ে ফইলে ইবের অধীনেতা বোধে ইয়া ইতারা বাস্তবায়ন করতে সাথে স্বামী স্ত্রীর দরমিয়ানত বৈষম্য থাকতে পারবে না। ইয়ানোর মানে কি স্বামী জেন্ডিল অভিভাবক আর অভিভাবক, আর চাইলে স্বামীরে তালাক দিতে আর চাইলে স্বামীরে তালাক দিতে স্বামী অভিভাবক এ নারা নমানি। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাকে ফরমাতে সূরা নিসা 34 নম্বর আয়াত আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পুরুষ হল ব্যাকুল সমস্ত মহিলার অভিভাবক, সমস্ত মহিলার উদ্দেশ্য সরদারে গরিবত পুরুষ হল, কিন্তু নারীবাদী হলে ইয়েন মানি বেল্লাই রাজি নাই, ইয়েনের বিরুদ্ধে আইন ফাঁস করি বেল্লাই
ইতারা জমা দিয়ে বাস্তবায়ন করিবেন না। ইয়ে নইলে কোরআন হাদিসের কোরআনের সংঘর্ষিক একখান বিষয়, এটা বাস্তবায়ন করা যাবে না আমাদের দেশের মধ্যে। এরপরও দিয়ে 7 নম্বর, খনিকে অজ্ঞ ফোয়া ফাইলি ফালিককে ফোয়া নফালে নিলে অজ্ঞ ফোয়া ইতরত আছে অরিজিনিয়াল ফোয়া। অরিজিনিয়াল মানে কই দিয়ে রেলেরি আর কইলে অরিজিনিয়াল নয় না ফাইলি দে নারীবাদী হলে সদে ফালক পুত্র যেবে আছে ইবে গর্বত্ব যে ফুয় ইবের মতো সমান অধিকার দান করিব। আসল ফুয়া যেবে বাপত্তুন কি পাইব মিরাজ পাইব, ফালক পুত্র এবং মিরাজর অধিকারী মিরাজ পাইব। ইসলামের মশালা কি হবা হনজ্ঞ ফুয়া ফালেরি অনজন্ম নদন এনে ফাইলুন দে, তাহলে ফাইলুন দে ফুয়াইবে অনতুন মিরাজ পাইতন ইসলামী আইন অনুযায়ী। অন যদি এন কুশিয়ে কিছু দন হাদিয়ে ইন আউরবা দিতারিবেন, কিন্তু মিরাজ হিসেবে অরিজিনাল ফুয়ান না নি মিরাজ হিসেবে হন মিরাজ পাইতন ফুয়াইবে। তাহলে ইতারা হতে ফালিককে ফুয়াইবেরও মিরাজ দন ফরিব আইনে এন বাস্তবায়ন করো বুঝছি না করে এন দিলে আর একখান আইন বাস্তবায়ন করছি। আর দেশের মধ্যে আইনে এনুল দেখি বাপ মরে গিয়ে বাপত্তে ফোয়া আছে, বাপ মরে গিয়ে বাপত্তে কি আছে ফোয়া আছে। তাহলে ফোয়াইবের আগে ফোয়াইবের বাপ মরে গিয়ে দাদার আগে কি মরে গিয়ে ফোয়াইবের বাপ মরে গিয়ে, তাহলে আইনুল দিকে ওই নাতি জিবে আছে এবে দাদাত্ম সম্পত্তি পাইতল আইনুল দিকে ইয়ে ইসলামর আইন। আর হন দাদায় যদি এন্ডিলের নাতিরে যদি খুশিয়ে দান বুঝি দয় আই তোরা 1 ঘন্টা জায়গা দিলাম গড়ে এন তোর অধিকার দিলাম, তাহলে এন অন্য কথা খাইব এতে খাইব। কিন্তু ইসলামে আইন অনুযায়ী দাদার আগে যাতে বাম মরে গিয়ে, তাহলে ইসলামে আইন অনুযায়ী কি পাইত সম্পত্তি পাইত নবা। দাদায় যদি দান বুঝি দয় তাহলে দান সূত্রে ফাইব দব ডাইরেক্ট ফাইত রুসায় এন আইন মানন করিব ব্যাকুণতে। তাহলে ফালক পুত্ররে গর্ভজাত শিশুর মতো পুত্রর মতো মিরাজ দিতে হবে, এই আইন বাস্তবায়ন করতে হবে, নারীবাদী হলো হইলে। ইয়ান যদি বাস্তবায়ন করে কোরআনের বিরুদ্ধে যায়। কোরআনের আয়াত হলে সূরা আহজাব 4 নম্বর আয়াত খুলে চাইবেন, ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাআকুম যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম আল্লাহু ইয়াকুলুল হাক্ক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আল্লাহ পাকে ফরমাতে ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাআকুম, হতে তোমারা যে ফালক পুত্র ফাইলু ফুয়াগুন অরিজিনাল ফুয়ানো তোমারা আসল ফুয়ানো আল্লাহ হদে ইন আসল ফুয়ানো বানার তোমার আল্লাহ নিজে হদে। জালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, হতে তোমারা ফুত দেখতে লাগবে ইন তোমার মুকুর হতা আসল ফুয়ানো এবে কি নরবা আসল ফুয়ানো। ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্ক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ তাআলা জিয়ান হর এনলে সত্য কথা। আল্লাহ জিয়ান হর ফালিককে ফুয়াবে আসল ফুয়ানো আই তোর আল্লাহ আসল ফুয়ানো বানাই আল্লাহ হদ হতা এন সত্য। নারীবাদী হলো হদ গর্ভজাত শিশুর মতো ফুয়ার মতো এবারে সমান অধিকার দিতে হবে, মেয়েরা সূত্রে জাগা দন করিব। দান বললেও তো নবের মতো ভাইব নাউজুবিল্লাহ। ইয়েনো কোরআনর সাংঘর্ষিক আইন এম বাস্তবায়ন করা যাবে না। এরপর দিয়ে রাষ্ট্র বহু বিবাহ মানুষের বউ মরে গিয়েও বা তাহলে মানুষের ক্ষেত্রে বিয়ে গরিবের অধিকার আছে না নাই? অবশ্যই আছে। বউ নমূল্য অধিকার আছে সামর্থ্য তাইলে বউ মূল্যতে ডবল অধিকার আছে। এবার খেদমত আছে, এবারে সনি আছে, কেলে এবারে ওষুধ খাবাই দেওয়ানি আছে, বিভিন্ন জরুরত আছে না নাই? অবশ্যই আছে। তাহলে নারীবাদী হলে হয়তো বউ মরে গেলেও একের অধিক বিয়ে করি পেটুনো মরে গিয়ে গিয়ে গই, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষই যতদিন বাঁচি থাকবো এতদিন বিয়ে করি পেটুনো। ইয়নো কোরআনের আয়াতের বিরুদ্ধে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এই আয়াতের বিরুদ্ধে হুকুম ইয়ান চলতনু। 9 নম্বরের যৌন কর্মীদের যারা যৌন কর্মী ব্যভিচার জানা করে ইন্দিল্লা আরব দেশত মেইফা হদু আছে, যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া। ইয়ানোর মানে কি বুঝুন না? মানে যৌন কর্ম জিয়ান আছে জেনা ব্যভিচার বিয়ে ছাড়া জিয়ান হয়, ইয়ানোরা স্বাভাবিক হিসেবেই তারা মনে করেন
ইয়েন হন অপরাধ ন যদি এন বাস্তবায়ন করত দয় আর দেশের মধ্যে রাস্তাঘাটে জঙ্গলত এরপরে ফারকত গাড়িত হনমিককে বেবিচার হইতো নদের এন্ডেলে হন সম্ভাবনা নাই ব্যাগ জাগাত মধ্যে বেবিচারিব আইনি বাস্তবায়ন করলে অর্থাৎ দেশিয়ান পশ্চিমা দেশ হইব ইউরোপ হইব বাফর পরিচয় নতাইব ফইব ঠিক বাফর পরিচয় ত্যাগ করব বুঝতে পারছি না আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আইনতুন আর দেশের হেফাজত করক আমিন অথচ আল্লাহ পাকে ফরমাতে সূরা নূর আয়াত নম্বর 2 এই আয়াতের মধ্যে ফরমাতে যারা বিবাহ ছাড়া বেবিচারের মধ্যে লিপ্ত হইব জেনার মধ্যে লিপ্ত হইব আইনুল দিকে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা আল্লাহ পাকে ফরমাতে হতে যারা জেনা বেবিচারের মধ্যে লিপ্ত হইব সাক্ষী তাকে বসকে দেখি দেন দিলে সাক্ষী আছে তৈলে ইবের শাস্তি হইলে কি আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু ইতারে 100 দৌড়া মারিব ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিআতা জালদা মেইফা মরদফা দুনুরে 100 দৌড়া মারিব আর যদি বিবাহিত স্বামী স্ত্রী বিবাহিত কোন পুরুষ যদি এলে জেনার মধ্যে লিপ্ত হইল এবার 100 দৌড়া মারিব এরপরে রজম ফাত্তর নিক্ষেপ করি জনসম্মুখে এবার হত্যা করা যাবে আল্লাহরও বিশেষ কিন্তু ইতারা জোন কর্মীদের শ্রমিকের মূল্যায়ন করতে হতে এই আয়াতল্য সংঘর্ষ তাহলে জেনা করলে আর কোনো বিচার হইতো নই তারা হয়তো সাথ দিয়ে ইয়ানরা স্বাভাবিক মনে করেন এই সমস্ত আইন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আইন উত্তনারা হেফাজত করক ওনারা ব্যাকুণে মূল্য জেন্ডেলে প্রতিবাদ করার ব্যাকুণে প্রতিবাদ করিবেন চেষ্টা করিবেন ইয়ের মাইনে সরকার লামা এর সরকার আরোগ্য বুয়ন্ন এর মাইনে সরকার অজ্ঞ লামায় আরোগ্য বুয়ন ই বেলামায় আরোগ্য বুয়ন এর ন এক কোরআনের হতা চলত দে এটা সরকারের হন হতা নচলার দলের হন হতা নচলের দল যেবে হইব সরকার যেবে হইব কিন্তু আইন গরিব থাকতে নবা এ হতা হইলে ইয়ে আইনে গরিব থাকতে নে 10 নম্বর আইন সংবিধানের মধ্যে আল্লাহর আস্থা বিশ্বাস আসরা নাই বিসমিল্লাহ আসরা নাই একত্ববাদ আসরা নাই আল্লাহর একত্ববাদ এ নারীবাদীও হতে বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে একত্ববাদ যেটা আছে এটা ডিলেট করতে হবে হন ধর্মরে প্রাধান্য দিয়া নযাইব ধর্ম নিরপেক্ষতার আইনি বাস্তবায়ন গ্রহণ করিব নাউজুবিল্লাহ একত্ববাদ ডিলেট করতে হবে বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে এটা আমরা মানি না এটা বাস্তবায়ন করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আমল করিবেন তৌফিক দান করক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।